নমস্কার বন্ধুরা, চন্দনা ফুড হাবে আবারও স্বাগত। আজকের এই সবুজ দেখতে দেখতে আমরা হাওড়া বর্ধমান লোকালে চেপে চলেছি বর্ধমানের উদ্দেশ্যে, বর্ধমান কামারপাড়া। তো যাই হোক, আমার এক ক্লোজ ফ্রেন্ড, তার নাতি অর্থাৎ আমাদেরও নাতি, তার শুভ অন্নপ্রাশন। আসুন। বন্ধুরা, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা আমরা ট্রেনে বসে আছি, আর ট্রেনে এতটাই ভিড়, প্ল্যাটফর্মে প্রচুর ভিড়। এই সবে আমরা এসে বর্ধমান স্টেশনে পৌঁছালাম। অনেক সকালে বেরিয়েছি, তাই বর্ধমান স্টেশনে নেমে বাইরে বেরিয়ে অটো স্ট্যান্ডে একটু টিফিন করে নেওয়ার উদ্দেশ্যে রয়েছি। 4 পিস লুচি, অল্প ঘুগনি, মাত্র 10 টাকা। খুব সস্তায় বলেই মনে হচ্ছে, তাই এখানে একটু সবাই আমরা টিফিন করে নিচ্ছি। ভালো খেতে, কারণ এখন আমাদের 1 ঘন্টা প্রায় বাসে জার্নি করতে হবে, তারপর সেই অন্নপ্রাশন বাড়িতে গিয়ে পৌঁছতে পারবো এবং তারপরে খাওয়া দাওয়া। রুমালে ফেলেছিলে? বর্ধমান স্টেশন থেকে আমরা টোটো করে চলেছি নবাবহাট বাস স্ট্যান্ডে, স্যার সেখানে বাসে করে আমরা যাব কামারপাড়া। এটি কামারপাড়া ষষ্ঠীতলা। এখন পৌঁছেছি, এখন সময় প্রায় 1টা বাজে। তো যাই হোক, আসুন এই প্রত্যন্ত গ্রামের নিয়ম আচার সম্বন্ধে জানি, অনেক কষ্টের পর বন্ধুরা সেখানকার খাওয়া দাওয়া, এসে পৌঁছালাম। রীতিরিবাজ। গ্রামের পথ বুঝতেই পাচ্ছেন, পুকুরের অভাব নেই। আমরা মোটামুটি পৌঁছেছি। আমরা এখন বাড়ির ভেতরে প্রবেশ করলাম এবং আজকের নায়ক এই রিতাংশু। আমাদের আসতে বন্ধুরা অনেক দেরি হয়ে গেছে, তাই রিতাংশুর মুখে প্রসাদ দেওয়া কাজটি শেষ সম্পন্ন হয়েছে। আর ইনি হচ্ছেন আমার ক্লোজ ফ্রেন্ড অ্যান্ড হি ইজ অ্যান অনেস্ট পারসন, হারাধন আঁকুড়ে। এনার বাড়িতেও যাব এবং দেখাবো। আসুন এখন মোটামুটি আমরা অন্নপ্রাশন বাড়িতে একটু ঘুরে ঘাড়ে দেখি। চলুন ঘুরে আসা যাক একটু খাবার ঘরের দিকে। সাউন্ড সিস্টেমে প্রচণ্ড পরিমাণে জোরে গান বাজছে, গ্রাম্য পরিবেশ। আমরা প্রথমে ভাঁড়ারে ঢুকি, রান্নার ঘর। রান্না হয়েছে প্রচুর কিছু, রান্না মোটামুটি হয়ে গেছে। শুধু তাই নয়, খাওয়া দাওয়া চালু হয়ে গেছে। নানান কিছু আইটেম, মটন, ফ্রায়েড রাইস, চিলি চিকেন, খুব লোভনীয় ব্যাপার। যাই হোক, খাবারে তো আমার খুব লোভ, আপনারা জানেনই। প্যান্ডেলের সামনে প্রচুর পরিমাণে ভিড়, কারণ দুপুরবেলার খাওয়া সবারই একই সময় খাওয়ার সময় হয়, তাই একই সময় ভিড় লেগেছে। একটু ওয়েট করে যেতে হবে সবাইকেই। তাহলেও বসার জায়গা অনেক করেছেন, একসঙ্গে প্রায় 120-130 জন খেতে পারবেন। তারপরেও এত ভিড়, আর এটাই খুব স্বাভাবিক কথা। দুপুরবেলার খাবার, আজকের মেনু কার্ড দেখতেই পাচ্ছেন। খিদে তো পেয়েই ছিল, মেনু কার্ড দেখে আরও বেশি খিদে পেয়ে যাচ্ছে। তো যাই হোক, এরপরেই হয়তো আমাদের সুযোগ আসবে খাওয়ার। আসুন। একটা যে কোনো ফোন দাও, নাহলে আমি ফোন করবো কি করে? তুমি ফোন করে
আচ্ছা আচ্ছা এটা বড় মেয়ে। কত টিফিন গাড়ি পাবে কোথায়? বর্ধমানে এসছি বন্ধুরা, আলু পোস্ত তো অবশ্যই থাকবে, তাই আলু পোস্ত আছে আজকেরও পাতে, ডাল আলু পোস্ত। বাবা মন দিয়ে দেখছে কেন? কি হাসি! কত বড়! বন্ধুরা এখন সন্ধে হয়ে গেছে, তো সন্ধেবেলা এদের এইখানে একটা বিশেষ নিয়ম রয়েছে, যেখানে এই রিতাংশুর বাবার মামার ঘরে লোকেরা এসছেন, মামা মামিমা, তারা এই নিয়মটি পালন করবেন। এই থালাতে চাল, ফল, পেন, খাতা, বই, টাকা ইত্যাদি নানান কিছু দেওয়া আছে। এই নিয়মে বলে নাকি যে এই বাচ্চাটিকে বসাবার পর বাচ্চাটি যেটি ধরবে সেই বাচ্চাটি ভবিষ্যতে সেটি নিয়েই বড় হবে। তো যাই হোক, কখনো পেন ধরছেন, কখনো ফল ধরছে, যাই ধরছে তারাই বুঝবে। ইনি রয়েছেন রিতাংশুর বাবা, বসলেন রিতাংশুর বাবার মামা মামিমা, আর অন্যরা বসে রয়েছেন। বন্ধুরা আজকের এই ছিল অন্নপ্রাশনের অনুষ্ঠান। তো যাই হোক, এবার বেশ রাত হয়েছে, তো রাত্রে যে সমস্ত আত্মীয় স্বজনরা আছেন এবং বন্ধুবান্ধবরা আছেন, তারা অবশ্যই এই বক্স চালিয়ে, বক্সে গান বাজিয়ে ডান্স করছেন, ডান্স করে আনন্দ উপভোগ করছেন। আজকের এই ডান্সের মাধ্যম দিয়ে ভিডিওটা আমরা শেষ করছি। তো অবশ্যই বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তো আমাদের চ্যানেলটিকে একটু লাইক, শেয়ার, কমেন্ট করে সহযোগিতা করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।